ঠিক আছে না সবকিছু? আরে কি করলাম, যারা আসছে একটু বলে দিতে হবে, হ্যাঁ ঠিক আছে কিনা, মনে হচ্ছে ঠিক আছে, তাও একটু জাস্ট বলো। এটা ভেক্টর 15 হবে, কিছু ম্যাথ বাদ আছে এখানে। হ্যাঁ, সো সব ঠিক আছে। তো দেখো আমরা এই পর্যন্ত যা যা পড়ছি সেখান থেকে যদি কন্টিনিউ করতে চাও তাহলে হচ্ছে কয়েকটা ম্যাথ আছে যেগুলা হচ্ছে আহ, করে নিতে হবে একটু, হ্যাঁ তাহলেই হচ্ছে হবে। কয়েকটা ম্যাথ আছে যেগুলা করেছি আমরা, কিন্তু আর একটু করতে হবে হালকা। ওকে, তাহলে এটা একটু তুলে ফেলো আর কি শুরুতে। তোলো একটু বড়, দেখতে বড় কিন্তু ম্যাথ সোজা আর কি। ম্যাথ আমরা যা যা করছি সেগুলোর মধ্যেই আছে, কিন্তু একটু আলাদা, এই কারণে করাচ্ছি। ওকে, এখানে কি বলেছে, এখানে বলেছে যে দেখো খেয়াল করে বলেছে যে রাস্তায় দাঁড়ানো এক ব্যক্তি বৃষ্টি হতে বাঁচার জন্য উল্লম্বের সাথে 60 ডিগ্রি কোণে ছাতা ধরলো। ঠিক আছে, সো রাস্তায় দাঁড়ানো ব্যক্তি, দাঁড়ানো ব্যক্তি মানে কিন্তু স্থির পর্যবেক্ষক, হ্যাঁ মানে কি স্থির। এখন ব্যক্তি যদি স্থির থাকে, খেয়াল করে দেখো, দাঁড়ানো ব্যক্তি, সো ব্যক্তি যদি স্থির থাকে তখন কি হয়, তখন বৃষ্টি যেভাবে পড়ে সেভাবেই সে ছাতা ধরে, সে তো আর দৌড়াচ্ছে না। সো বৃষ্টি কিন্তু খেয়াল করে দেখো, বৃষ্টি হতে বাঁচার জন্য উল্লম্বের সাথে 60 ডিগ্রি কোণে ছাতা ধরেছে। ইট মিনস আমরা যদি চিন্তা করি যে সে হচ্ছে, মনে করো যে এইটা, এটা হচ্ছে ভূমি, ভূমি থেকে ভূমিতে সে দাঁড়ায় আছে এবং সে যে ছাতা ধরেছে, উল্টাই করলাম, সে যে ছাতা ধরেছে সেটা উল্লম্বের সাথে হচ্ছে 60 ডিগ্রি কোণ, মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, 60। তার মানে বৃষ্টি পড়তেছে বেসিক্যালি এইভাবে, বৃষ্টি পড়তেছে হচ্ছে এইভাবে। এখন এখানে কিন্তু বলা নাই যে বাতাস আছে কিনা, কিন্তু বুঝে নিতে হবে যে বাতাস সহই পড়তেছে, তাছাড়া বৃষ্টি এইভাবে পড়ার কথা না, তো বৃষ্টি নর্মালি সোজাভাবে পড়ে তাই না। এখানে মানে প্রথম লাইন থেকে তোমাকে মানে ট্যাকটিক্যালি বুঝাই দিচ্ছে এই জিনিসটা আছে, হ্যাঁ এটা বাতাসের সাথেই পড়তেছে, তো ওইটা ফ্যাক্টর না, ন্যাচারালি এইভাবে পড়তেছে, এটা হচ্ছে এখন ন্যাচারাল। তাহলে যেটা হচ্ছে বৃষ্টি পড়তেছে হচ্ছে 60 ডিগ্রি কোণে ওভারঅল, তাহলে এটা হচ্ছে এই কোণগুলো হচ্ছে 60। আমরা বললাম ভি আর, আর বললাম এবার ভি আর, ঠিক আছে, ভি আর ড্যাশ না বলে স্ট্রেট এটাকে ভি আর বললাম। ওকে, এখন খেয়াল করে দেখো, বৃষ্টি থেকে বাঁচার জন্য উল্লম্বের সাথে 60 ডিগ্রি কোণে ছাতা ধরলো, হুট করে তিনি ছাতা ছুঁড়ে ফেলে 20 মিটার/সেকেন্ড বেগে, খেয়াল করে দেখো এখানে কিছু বলা নাই 20 মিটার বেগে, তখন তোমাকে বাই ডিফল্ট ধরতে হবে এটা হচ্ছে 20 মিটার/সেকেন্ড হবে। হ্যাঁ, প্রতি সেকেন্ডে 20 মিটার করে সে যাচ্ছে, দৌড়ানো শুরু করে, তিনি দেখলেন দৌড়ানো অবস্থায় বৃষ্টি তার মাথায় উল্লম্বভাবে পড়ছে। তাহলে এটা কেস ওয়ান, তাহলে কেস ওয়ানে বৃষ্টি কিন্তু এইভাবে পড়তেছে। এরপরে যেটা হলো, সে যখন দৌড়ানো শুরু করে, সে যখন দৌড়ানো শুরু করে কি হয়েছে, তখন সে যখন দৌড়াচ্ছে তাহলে তার বেগটা ধরি ভি এম, ভি ম্যান,
যখন সে দৌড়াচ্ছে তার সাপেক্ষে কি হচ্ছে, তার সাপেক্ষে বৃষ্টি তার মাথায় উল্লম্বভাবে পড়ছে, তাহলে তখন বৃষ্টি তার সাপেক্ষে তার মাথায় পড়তেছে উল্লম্বভাবে, খেয়াল করো। তাহলে এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ, যেটা এটা হচ্ছে VRM। দেখো এটা বুঝতে পারছে কিনা? লোকের সাপেক্ষে বৃষ্টি এটা, তাহলে এটা হচ্ছে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, এটা VRM, সেটা হচ্ছে উল্লম্বভাবে পড়ছে। ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে দুইটা, রাস্তার সাপেক্ষে এবং লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ কত। তাহলে তুমি খেয়াল করে দেখো, VR যেটা সেটা এটা, ঠিক আছে, কি বলে যে অ্যাকচুয়াল বেগ হচ্ছে এটা। হ্যাঁ, এখন তোমার কাছে এখানে দুইটা রকমের অপশন আছে, দুই রকমের অপশন, খেয়াল করে দেখো। দুই রকমের অপশন হচ্ছে, এখানে দুইটা কনসিডারেশন আছে। VRM মানে কি? VRM মানে হচ্ছে VR মাইনাস VM। তার মানে VR যেটা সেটা কিভাবে পাওয়া উচিত? সেটা পাওয়া উচিত এভাবে, VRM প্লাস VM, তাই না? কথা বুঝছো? লোকটা যদি এদিকে যায় এবং বৃষ্টি যদি তার মাথায় পড়ে, এই দুটো তো একদম ফিক্সড। তাহলে খেয়াল করে দেখো, VR যেটা পাবো সেটা ইকুয়াল টু হচ্ছে VRM প্লাস VM। এখানে খেয়াল করে দেখো তো, VM আর VRM তুমি যদি যোগ দাও, খেয়াল করো, আমি একটু মোটা করে দিই এগুলোকে, VM আর VRM তুমি যদি যোগ দাও, তাহলে সেগুলা লব্ধি কিন্তু কখনোই এই বরাবর হবে না, লব্ধি হবে হচ্ছে এই বরাবর। কথা বুঝছো? VRM তুমি খেয়াল করে লব্ধি করো, VRM আর হচ্ছে VM, তাদের লব্ধি কোন বরাবর? এই বরাবর হচ্ছে, এটা হচ্ছে VR বেসিক্যালি। সো আমরা প্রথমে যে চিন্তাটা করছি VR নিয়ে, সেই চিন্তা একটু গলদ আছে। গলদটা কি? গলদটা হচ্ছে, হ্যাঁ 60 ডিগ্রি কোণে সে ধরেছে, কিন্তু এই দিকে সে ধরে নাই, সে ধরেছে বেসিক্যালি এই দিকে। তার মানে এইটা বেসিক্যালি এইভাবে পড়তেছিল, ঠিক আছে? 60 ডিগ্রিটা হচ্ছে এই পাশ থেকে 60 ডিগ্রি, পিছন দিক থেকে 60 ডিগ্রি, এই সাইড থেকে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা ঠিক করে আঁকাইতে হবে। তাহলে এটা ভূমির সাথে উল্লম্বের সাথে সে 60 ডিগ্রি কোণে এইভাবে ধরেছে, ঠিক আছে? এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখো, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা বেসিক্যালি 60 ডিগ্রি, সেম টু সেম উল্লম্বের সাথে কোণ, তাই না? একান্তর কোণ, এটাও 60, এটাও 60। এখন আবার কি বের করতে হবে? এখন আবার বের করতে হবে বৃষ্টির বেগ, VR ইকুয়াল টু কত? VR ইকুয়াল টু কত, এটা বের করতে হবে। তাছাড়া দেখো বাদ বাকি সব তো দেওয়াই আছে মনে হচ্ছে, তাই না? তাহলে এই বেগটা হচ্ছে 20 VM, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 60, এটা হলে কত হবে? 30 ডিগ্রি হবে, আর এটা কিন্তু 60। তাহলে দেখো হয়ে গেছে এখন কিন্তু ম্যাথ। তাহলে তুমি এক কাজ করো, তুমি হচ্ছে অনেকভাবে এটা করা যায়, আমাদের ভেক্টর উপায়ে করা যায়, আমাদের এটা হচ্ছে নর্মাল লব্ধির উপায়ে করা যায়, অথবা এখানে যেহেতু আমাদের 90 ডিগ্রি কোণ, আমরা একটা সুবিধা পাবো, সমকোণী ত্রিভুজ নিয়ে চলে আসলেই হবে। তো সমকোণী ত্রিভুজ দিলে একটু তাড়াতাড়ি হবে মনে হচ্ছে। হ্যাঁ, আমি এটাকে ঘুরাই দিই। এই দেখো যেরকম সমকোণী ত্রিভুজ পাচ্ছ তুমি, যেখানে খেয়াল করে দেখো, এইটা হচ্ছে VM লোকের বেগ, ঠিক আছে? এইটা হচ্ছে VRM, আর এইটা হচ্ছে VR। VM কত দেওয়া আছে? VM দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, এবং এই কোণটা হচ্ছে 30। তাহলে এক নাম্বার যে কোশ্চেনটা, রাস্তার সাপেক্ষে বৃষ্টির বেগ কত? রাস্তার সাপেক্ষে বৃষ্টির বেগ হচ্ছে VR। VR কেমনে বের হবে? কিছুই না, তুমি এই ত্রিভুজে কি করবা, এটা কি, এটা হচ্ছে ভূমি, আর এটা কি, অতিভুজ। সাইন বসাই দাও, সাইন বসাই দাও, তাইলেই হবে, তাই না? তাহলে সাইন 30, সাইন 30 ইকুয়াল টু, ভুল করলাম নাকি? কস বসাই দাও, কস, ভূমি আর অতিভুজ তো কস, কস 30 বসাই দাও। ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে VM আর অতিভুজ হচ্ছে VR। তাহলে VR ইকুয়াল টু VM বাই কস 30। VM কোনটা? VM হচ্ছে 20, আর কস 30 ভ্যালু √3/2। তাহলে তোমার কাছে আসছে 40/√3। কত হয় দেখো, ক্যালকুলেটর করো।
23.094। ওকে, তাহলে এটা গেল ভিআর রেইনের বেগ। প্রথমটা রাস্তার সাপেক্ষে। রাস্তার সাপেক্ষে মানে হচ্ছে অ্যাকচুয়ালটা, পৃথিবীর সাপেক্ষে বা ভূমির সাপেক্ষে যেভাবে এসে পড়তেছে সেটা। এরপর হচ্ছে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ কত। লোকের সাপেক্ষে মানে হচ্ছে VRM, মানে তোমার এইটা চাইছে যে এইটা। তাহলে তুমি এক কাজ করো, এটা ভূমি আর এটা কি লম্ব, তাহলে ট্যানজেন্ট অফ 30 বসো 2 নাম্বারটার জন্য। ট্যানজেন্ট অফ 30 লম্ব বাই ভূমি, তাই না? লম্ব হচ্ছে VRM আর ভূমি হচ্ছে VM। তাহলে VRM ইকুয়াল টু হচ্ছে VM tan 30। VM কত? VM হচ্ছে 20 tan 30। 11.55 মিটার পার সেকেন্ড। ডান। দেখো কারো কোথাও কোনো সমস্যা থাকলে বলে ফেলতে হবে, হ্যাঁ? কারো যদি এই ম্যাথে কোথাও সমস্যা থাকে, তাহলে আমি যদি একটু জাস্ট ব্রিফ করি কি হলো এখানে। এই ম্যাথে একটা সমস্যা ছিল, সমস্যাটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বৃষ্টির বেগই বলা নাই, দুইটা আপেক্ষিক বেগ বলে দেওয়া আর কি। স্থির হলে কত আর গতিশীল হলে কত। স্থির হলে মানে হচ্ছে মানে সে কত বেগে যাচ্ছে এটা একটা, হ্যাঁ এটা দেওয়া আছে, কিন্তু এইটার এটা দেওয়া নেই। সো আমাদের এটা বের করতে হলো। সো আমরা এটা বের করার ক্ষেত্রে দেখলাম যে এখানে যদি আমরা বাদ বাকি নিয়মের চেয়ে আমরা যদি ভেক্টর নিয়মে করতাম হয়তো, এমন না যে হয়তো না, কিন্তু সময় লাগতো। বাদ বাকি নিয়মের চেয়ে আমরা যদি নর্মাল জাস্ট ত্রিভুজ অ্যাপ্লাই করি, যেটা ছোটবেলা থেকে শিখে আসছো সমকোণী ত্রিভুজ, সেটা অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। সো কোন ম্যাথ কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু কেউ তোমাকে বলে দিবে না, বা এটা তুমি সরাসরি কোনো বাধা ধরা নিয়ম নাই। এটা একদম এক্সপিরিয়েন্স আর কি। প্রবলেম সলভিং যত করবা তত সেই এক্সপিরিয়েন্সটা তোমার মধ্যে আসবে, ঠিক আছে? এবং এক্সপিরিয়েন্সটা থেকেই তোমাকে বলতে হবে যে তুমি কোন ম্যাথ কীভাবে সলভ করবা। কেউ যদি জিজ্ঞেস করো যে এই ম্যাথ সলভ করবা কীভাবে, আমাকেও যদি বলো, তাহলে আমি প্রথমে এমন না যে মুখস্থ দেখে ম্যাথ বলতে পারবো যে এই ম্যাথ এইভাবে সলভ করবা। আমি যদি কয়েকটা প্রসেস জানি অলরেডি, জানা সাপেক্ষে আমি চিন্তা করতে পারবো যে আচ্ছা এই প্রসেসে গেলে তাড়াতাড়ি হবে, ঠিক আছে? এটা আসবে এক্সপিরিয়েন্স থেকে, এটা আসবে প্র্যাকটিস থেকে। তোমাদের ক্লাসে আমি অনেকগুলা প্রসেসই করাইছি একটা ম্যাথের, এই কারণেই করাইছি যেন তোমরা বুঝতে পারো বা এক্সপিরিয়েন্সটা জন্ম নেয় যে হ্যাঁ বিভিন্ন প্রসেসে করলে কোনটাতে কত কম সময় লাগে। এবং এটা যেন তুমি মানে তোমার ব্রেইন তোমাকে অ্যান্সার দিয়ে দিবে এক্সামের টাইমে যে এটা এই প্রসেসে করবা, এটা এই প্রসেসে করলে তাড়াতাড়ি হবে, ঠিক আছে? প্রসেস দেখানো এমন না যে কি বলে যে এটা মুখস্থ করার জিনিস যে এটা এই প্রসেসে করো ওইটা প্রসেসে করো। জিনিসটা হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে। সো এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্যই আমি একটা ম্যাথের কয়েকটা প্রসেস করে দেখাইছি এই চ্যাপ্টারের আর কি। সো ওইটা থেকেই তোমাকে বলতে হবে বা তোমাকে বুঝতে হবে যে কোন ম্যাথ কোন প্রসেসে যাবা। এটা ভিন্ন প্রসেসে হয়তো কিনা অবশ্যই হবে, কিন্তু একই মানে ওইটাই ব্যাপারটা হচ্ছে যে কোন প্রসেসে গেলে ইজিয়ার হবে, শর্টার হবে, সেই প্রসেসটা অ্যাপ্লাই করবা, সুবিধা হবে সব জায়গায়। ওকে, এরপরে যেটা গাড়ির ম্যাথ তো গতদিন আমি লিখে লিখেই তোমাদের করাইছি, এটা করব না আমরা, আজকে এটা করব, ঠিক আছে? তোলো এটা। এইটা হচ্ছে কিসের ম্যাথ বলে, এটা হচ্ছে রয়্যাল গাইড নামে একটা গাইড আছে তোমাদের, হ্যাঁ মানে গাইডই বলবো, গাইড বেসিক্যালি। তো ওইটার হচ্ছে ওইটাতেও সুন্দর সুন্দর কিছু, মানে সুন্দর বলতে কিছু আদার্স মানে স্পেশাল টাইপের ম্যাথ আছে, তার মধ্যে এটা একটা। তো এটা একটু করতে হবে, ঠিক আছে? আমি গতদিনে তোমাদের বলছিলাম যে ঢালু পথের হচ্ছে বৃষ্টির ম্যাথ কিন্তু হচ্ছে বোর্ডেও আসছিল, রাজশাহী বোর্ড 19-এ। সো তোলো আর কি।
রেজাল্ট কবে দিবেন? কিসের রেজাল্ট গো রেদওয়ান? কিসের রেজাল্ট? চিত্রের লোকটি ঢালু রাস্তা পেয়ে নামছে, বাতাসের বেগ ঢাল বরাবর নিচ থেকে উপরে 10 মিটার পার সেকেন্ড। বৃষ্টি থেকে বাঁচতে লোকটিকে আনত তলের সাথে কত কোণে ছাতা ধরতে হবে? এখানে ব্যাপার আছে, এখানে লাস্টে যেটা প্রশ্ন সেটা হচ্ছে আনত তলের সাথে কত কোণে ছাতা ধরতে হবে। হ্যাঁ, এখন খেয়াল করো আনত তলটা কত কোণে, এটা কিন্তু আগে মানে খেয়াল রাখতে হবে আমাদের বা বুঝতে হবে। এখানে তুমি যদি খেয়াল করো, এটা তো যদি পাহাড়ের ঢাল তো, সো ভূমি যদি এটা হয় একদম স্ট্রেইট, এটা যদি ভূমি হয় তাহলে লাইন, আচ্ছা এটা হচ্ছে কত কোণ হয় খেয়াল করো, এই কোণ আর এই কোণ মিলে কত হয়? 180 ডিগ্রি না? এই কোণ আর এই কোণ, তাহলে এটা হবে 45 ডিগ্রি। দিস ইজ 45 ডিগ্রি কোণ। ঠিক ঠিক আছে, 45 ডিগ্রি। তো এটা 45 ডিগ্রি কোণ। আর কি বলা আছে? আর বলা আছে হচ্ছে চিত্রে লোকটি ঢালু রাস্তা পেয়ে নামছে, হ্যাঁ, এবং ঢালু রাস্তা দিয়ে সে নামছে হচ্ছে 50 মিটার পার সেকেন্ডে। তাহলে লোকের বেগ ভিএম, এটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। তাহলে এখন খেয়াল করে দেখো, এখন কিন্তু আমরা কিন্তু অনেক কিছু বের করতে পারবো। তো লোকের বেগ যেটা ভিএম, হ্যাঁ, লোকের বেগ ভিএম, খেয়াল করে দেখো যে ভিএমটা কত কোণে আছে। ভিএমটা তুমি খেয়াল করে দেখো, ভিএমটা আছে এই বরাবর, তাই না? এইভাবে ভিএম, এবং এই কোণটা কিন্তু কত খেয়াল করো, এই কোণটা কত? এই কোণটা, এটা 135, এটা কত? 45, তাই না? সো এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি। যে কোনো ভেক্টর, আর এখানে খেয়াল করে দেখো এটা এক্স অক্ষের সাথে নেগেটিভ কোণ কিন্তু -45, এক্স অক্ষের সাথে পজিটিভ কোণ মানে হচ্ছে উপরের দিকে যাইতো, উপরের দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ নিচের দিকে, সো এটা -45। তাহলে ভিএমটা হবে হচ্ছে ভিএম কস থেটা আই হ্যাট প্লাস, মনে তো আছে এগুলা না? আরে প্লাস ভিএম, আরে ভিএম সাইন থেটা জে হ্যাট, তাই না? বেশ কয়েকবার অ্যাপ্লাই করছে অলরেডি এই চ্যাপ্টারে, এই জিনিসটা ইজি করে দেয় সব কিছু আর কি। তাহলে ভিএম এর ভ্যালু কত দেখো, ভিএম এর ভ্যালু হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। বসাও 50 কস -45 আই হ্যাট প্লাস 50 সাইন -45 জে হ্যাট। কস -45 কত চেক দাও, কস -45 2 রুট 1/√2, তাহলে 50/√2 আই হ্যাট, আর মাইনাস সাইন -45 হচ্ছে -1/√2, তাহলে -50/√2 জে হ্যাট। তাহলে এটা গেল ভিএম মানুষের বেগ। তারপর আর কি আছে, আর কি বলেছে? আর বলেছে হচ্ছে বাতাসের বেগ ঢাল বরাবর নিচ থেকে উপরে। সো বাতাসের বেগ হচ্ছে মানুষের যে বেগ তার এক্স্যাক্টলি অপোজিটে হচ্ছে বাতাসের বেগ। এবং এই বেগটা কত? এই বেগটা আমরা উইন্ড বললাম, এবং এটার ভ্যালু হচ্ছে মাত্র 10 মিটার পার সেকেন্ড। সো তুমি খেয়াল করে দেখো, ভি উইন্ড যেটা সেটা কত? সেটা হচ্ছে এই বরাবর, এই বরাবর। এখন এই অ্যাঙ্গেলটা কত? এক্স অক্ষের সাথে দেখো, এটা হচ্ছে 135 ডিগ্রি, এই বরাবর যেহেতু, এই যে এই অ্যাঙ্গেলটা 135, কিন্তু 90 আর এদিকে 45, 135। তাহলে ভিডাব্লিউ যেটা, ভিডাব্লিউটা একই সূত্র, ভিডাব্লিউ cos 45 ডিগ্রি আই হ্যাট প্লাস ভিডাব্লিউ সাইন 45 ডিগ্রি জে হ্যাট। ঠিক আছে, তাহলে তুমি খেয়াল করে দেখো ভিডাব্লিউ cos 45, ভিডাব্লিউ কোনটা? ভিডাব্লিউ হচ্ছে 10 cos 45 এর হলো 1/√2, 45 নাকি কত? 45 না 135, তাই না? কেবলই তো দেখলা। ভিডাব্লিউ সাইন 135 জে হ্যাট। তাহলে খেয়াল করো cos 135
-1/√2। তাহলে ভিডাব্লিউ যেটা ভ্যালুটা বসাইতে, ভিডাব্লিউ ভ্যালু হচ্ছে 10, তাহলে 10, এই যে 10 ভ্যালু, তাহলে 10 cos 135 ডিগ্রি, তাহলে -5√2 i হ্যাট, আর সাইন 135 হবে প্লাস শিওর, cos না সাইন 135 5√2 j হ্যাট, এটা হচ্ছে ভিডাব্লিউ। দেখো মনে করে দেখো গত দিনের ম্যাথগুলো ছিল এগুলা। আমাদের কি কি লাগে? আমাদের লাগে হচ্ছে মানুষের সাপেক্ষে কি কি হচ্ছে, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ প্লাস মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ প্লাস উইন্ডের বেগ মাইনাস মানুষের বেগ, তাই না? এটা ছিল আমাদের মেইন বেসিক, গতদিন পুরাটাই করেছি আমরা এই বেসিক দিয়ে। তো আমাদের দেখো কি কি পাওয়া হয়েছে, আমরা ভি ম্যানটা পেয়ে গেছি, ভি উইন্ডটা পেয়ে গেছি। তাহলে হচ্ছে এখন আমাদের লাগবে হচ্ছে ভি রেইনটা। এখন রেইনটা কিন্তু সোজা, একদম সোজা 50 মিটার পার সেকেন্ড নিচের দিকে, তাই না? একদম ভূমি বরাবর 50 মিটার পার সেকেন্ড। তাহলে ভি রেইন যেটা, ভি রেইন হচ্ছে -50 j হ্যাট। ডান। তাহলে দেখো তিনটা জিনিসই পাওয়া গেছে। এখন আমাদের আপেক্ষিক বেগ যেটা, সেখান থেকে কিন্তু আসবে হচ্ছে কত কোণে ছাতা ধরতে হবে, তাছাড়া কিন্তু পাওয়া যাবে না। সো আপেক্ষিক বেগ যেটা, সুতরাং ভি আর প্লাস ভিডাব্লিউ মাইনাস ভিএম, এইটা ঠিক আছে? তা তুমি খেয়াল করে দেখো, ভি আর প্লাস ভিডাব্লিউ করো, -50 j প্লাস ভিডাব্লিউ কোনটা, ভিডাব্লিউ হচ্ছে -5√2 i হ্যাট, প্লাস দিচ্ছ কিন্তু +5√2 j হ্যাট, ঠিক আছে? ভি আর, এটা ভি আর, দাঁড়াও অন্য কালারে চাই, এটা ভি আর, এটা ভিডাব্লিউ, যোগ দিচ্ছ আর কি, -50 j মাইনাস এটা, মাইনাস হচ্ছে এটা -50/√2 i হ্যাট, প্লাস হয়ে যাবে তাহলে এটা 50/√2 j হ্যাট। তাহলে i হ্যাটের গুলো একবারে যোগ দিতে হবে, j হ্যাটের গুলো একবারে যোগ দিতে। দেখো কত আসে, -5√2 -50/√2, দুইটা i হ্যাট আছে এখানে ওভারঅল সব মিলে, দেখো বাদ বাকি সব j হ্যাট, তিনটা j হ্যাট, দুইটা i হ্যাট, -30√2 i হ্যাট। আর j হ্যাটে কে কে আছে খেয়াল করে দেখো, j হ্যাটে আছে হচ্ছে তিনটা, তার মধ্যে এইটা আর এইটা হচ্ছে যোগ, -50 প্লাস 5√2 মাইনাস মাইনাস এটা, তাহলে মাইনাস মাইনাস গেলে প্লাস হয়ে যাবে 50/√2। এটা আসে হচ্ছে -7.57 j হ্যাট। তাহলে খেয়াল করে দেখো আলটিমেটলি যেটা হবে, এই 30√2 মানে কত, আবার দেখি একটু চেক দিই, 30√2 মানে হচ্ছে 42, তাহলে এটা অনেক বেশি, এটা অনেক কম, হ্যাঁ বুঝছি। তাহলে তোমার যেটা হবে, আলটিমেট যে অ্যান্সারটা আসছে, আলটিমেট যে বেগটা, আপেক্ষিক যে বেগটা আসছে আলটিমেট, হ্যাঁ, এটা হচ্ছে হলো এটা ভি আর, বা এরকম বলতে পারো ভি, একবারে ভি বললাম, হ্যাঁ ভি বল, এটা আসছে এই বরাবর, এই বরাবর তো বুঝছো, মানে হচ্ছে দেখো এটা মাইনাস মাইনাস, মানে কি এক্স অক্ষ বরাবরও মাইনাস, ওয়াই অক্ষ বরাবরও মাইনাস আসছে। আমি যদি পরের লাইনে নিয়ে যাই, দাঁড়া এটা একটু পরের লাইনে নিয়ে যাই, তাছাড়া বুঝতে অসুবিধা হবে। এটা কত আসছে, এটা হচ্ছে ভি কলটা আসছে হচ্ছে, অ্যান্সার হয়ে গেছে, বেশি মোস্ট অফ দ্য অ্যান্সার হয়ে গেছে 30√2, আর এটা হচ্ছে -7.57।
তুমি যদি এক্স এবং ওয়াই অক্ষের কথা চিন্তা করো, তাহলে কি হচ্ছে এটা, এটা যেটা হচ্ছে সেটা হলো এইরকম, এইরকম কিছু একটা। তাহলে এইটা যেটা, হ্যাঁ, এইটা হচ্ছে -30/√2 i hat, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে 7.57 মাইনাস জে হ্যাট। এটা মাইনাস বলে এটা মাইনাস দিকে গেছে, এটা মাইনাস বলে এটা নিচের দিকে আসছে। এখন এইভাবে হচ্ছে বৃষ্টি পড়বে, এইভাবে বৃষ্টি পড়বে। তাহলে উল্লম্বের সাথে কত কোণের বৃষ্টি পড়তেছে, হ্যাঁ, এইটা তো একটা দেখতেই হবে আমাদের। আমরা যদি ধরি থিটা কোণ, এখানে আরেকটা ফ্যাক্টর হচ্ছে তোমার সেই আনত তল যেটা, আমার কিন্তু লাস্ট কোশ্চেনটা খেয়াল করবা, কোশ্চেনটা হচ্ছে আনত তলের সাথে কত কোণে ছাতা ধরতে হবে। তোমার কোশ্চেনে কিন্তু এরকম বলে নাই যে কত কোণে ছাতা ধরতে, বলতে হবে আনত তলের সাথে কত কোণে। তো এই কারণে এইখানে হচ্ছে এখানে একটু গ্যাঞ্জাম আছে আর কি, হালকা। তো এই কোণটা 45 অলরেডি, আর বৃষ্টি পড়তেছে এইভাবে, ঠিক আছে। তাহলে তুমি আগে এটা একটু বের করে দেখো এটা কত আসে। তাহলে ট্যানজেন্ট অফ থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এটা আর ভূমি হচ্ছে এটা, এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 30√2 আর ভূমি হচ্ছে এটা 7.57। দেখো কত আসে, tan ইনভার্স 30√2 7.57, 79.88 বা ধরলাম হচ্ছে 79.9 ডিগ্রি, প্রায় 80 ডিগ্রি আর কি। এটা হচ্ছে অনুভূমিকের সাথে এত কোণে ছাতা ধরতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে অনুভূমিকের সাথে। কিন্তু এটা এমন না যে আনত তলের সাথে। সো আনত তলেরটা কিভাবে হিসাব করব, সো খেয়াল করে দেখো, তুমি যদি এই ভেক্টরটাকে একটু এখানে আনো, ধরো যে এখানে শিফট করলা, অলরেডি অ্যান্সার ডান হয়ে গেছে, হ্যাঁ। এই কোণটা হচ্ছে 79, কিন্তু কিন্তু আনত তলের সাথে, আনত তল কিন্তু এই বরাবর, ঠিক আছে, আনত তল হচ্ছে এই বরাবর, এই বরাবর আনত তল। তার মানে আনত তলের সাথে তোমাকে ধরতে হবে হচ্ছে এই কোণে, এই কোণে, তার মধ্যে এটা হচ্ছে 45 ডিগ্রি। এটা 45, তার মানে তোমাকে ধরতে হবে এই কোণে। সুতরাং আমরা যদি আলফা ধরি, সুতরাং আনত তলের সাথে আলফা ইকুয়াল টু 79.9 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, কত আসে দেখো। (34.9 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। ঠিক আছে, দেখো বুঝছো। এরপরে চলো, এইটা হোমওয়ার্ক থাকবে, এই টাইপের ম্যাথ এর আগে করছি, সো এটা নতুন করে করব না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করে অ্যান্সার করে নিবা। হ্যাঁ, আই জে কে মানে তোমরা হচ্ছে এইভাবে করবা, হিন্টস হচ্ছে আই জে কে দিয়ে করলে তাড়াতাড়ি হবে। এক্স এবং ওয়াই অক্ষ ধরে আই জে কে দিয়ে করবা, এটা এটা আমি করব না, কারণ এই টাইপের ম্যাথ অনেক করছি, কিন্তু এটা করে নিবা তোমরা, হ্যাঁ, হোমওয়ার্ক।
এটা একটু করতে হবে আমাদের ভালো করে। এই ম্যাথটা হুবহু ম্যাথ পাবা হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপারে গতিবিদ্যা নামে একটা চ্যাপ্টার আছে, বা সমতলে গতিকণার বস্তু আছে, সমতলে বস্তুকণার গতি আছে আর কি। হ্যাঁ, ওই চ্যাপ্টারের মধ্যে এই ম্যাথটা আছে। ওখানে কিন্তু আপেক্ষিক বেগ আছে, সেম টু সেম যা যা পড়তেছে ওখানেও আছে। হ্যাঁ, এবং এমনও হয় যে ওইখানকার ম্যাথ এখানে দেয়, এইখানকার ম্যাথ ওখানে দেয়, একই জিনিস, ভেক্টরের জিনিস ওইখানেও আছে এখানেও আছে। তো এই ম্যাথটা ওখানে পাবা, এবং তুমি গাইডের সলভগুলো দেখলে মাথা ঘুরে যাবে, এটা যেটা দেখবা আর কি। সো আমরা ইজিয়ার নিয়মে এটা অ্যান্সার করব, ঠিক আছে? সো তোলো আগে, তারপরে বলতেছি। আচ্ছা, কি বলেছে এখানে? এত বেগে চলন্ত ব্যক্তির নিকট বৃষ্টি উল্লম্বভাবে পড়ছে বলে মনে হয়। এই যে নিকট, দেখছো এই যে প্রথম এইটা চলে আসছে, হিন্টসটা চলে আসছে, কাছে মনে হচ্ছে বা নিকট মনে হচ্ছে, ছিল না হিন্টস? এটা কাছে, কারো কাছে কিছু মনে হয় মানে কি? আপেক্ষিক। তাহলে চলন্ত ব্যক্তির নিকট মনে হয় মানে কি? আপেক্ষিক। কার সাপেক্ষে? চলন্ত ব্যক্তির সাপেক্ষে। সো এত বেগে চলন্ত কোনো ব্যক্তির সাপেক্ষে, এত বেগে চলন্ত কোনো ব্যক্তির সাপেক্ষে, ঠিক আছে? ব্যক্তির সাপেক্ষে, খেয়াল করো, ব্যক্তির সাপেক্ষে, তাহলে বৃষ্টি উল্লম্বভাবে পড়ছে বলে মনে হচ্ছে। তাহলে বেসিক্যালি যেটা হলো, এটা হচ্ছে বৃষ্টির সাপেক্ষে নাকি মানুষের সাপেক্ষে? মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ যেটা ভি আর মাইনাস ভি এম, বৃষ্টি উল্লম্বভাবে পড়ছে বলে মনে হচ্ছে। সে যখন তার বেগ দ্বিগুণ করে তখন বৃষ্টি উল্লম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়ে বলে মনে হয়। এরপরে সে যখন তার বেগ মানে ভি এম দ্বিগুণ করছো, তুমি কিন্তু কখনো এমন করতে পারবা না যে ভি আর দ্বিগুণ করে ফেললা। এটা তো বৃষ্টির বেগ, এটা তো নেচারের উপর তো তোমার কোনো রকমের অধিকার নাই। বৃষ্টি, তারপর হচ্ছে বাতাস, এর উপর তোমার অধিকার নেই। তোমার অধিকার আছে নিজের বেগের উপরে বা মানুষের বেগের উপরে। তাহলে মানুষ কি করছে? মানুষ বৃষ্টির বেগটা, মানে মানুষ বৃষ্টির বেগ, মানুষ তার নিজের বেগ ডাবল করেছে। তাহলে তুমি খেয়াল করে দেখো এখানে কি হয়েছে। এখানে যেটা হলো যে মানুষের বেগ যেটা, ধরি যে এটা হচ্ছে মানুষের আদি বেগ 2 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? 2 কিলোমিটার/আওয়ার হচ্ছে মানুষের বেগ। তখন ওই মোমেন্টে কি হচ্ছে? ওই মোমেন্টে তার কাছে বৃষ্টি উল্লম্বভাবে পড়ছে বা খাড়াভাবে পড়ছে। তাহলে তার কাছে যেটা মনে হচ্ছে সেটা কিন্তু তার সাপেক্ষে বেগ। তাহলে মানুষের সাপেক্ষে এটা মনে হচ্ছে ভি আর এম, ঠিক আছে?
ভি আর এম। এরপরে সে যখন তার বেগ দ্বিগুণ করে, তার মানে সে বেগ দ্বিগুণ করে কই যাবে? বেগ দ্বিগুণ করবে মানে কি? মানে হচ্ছে এই বরাবরই দ্বিগুণ করবে। সে যে বরাবর যাচ্ছিল সেই বরাবরই তার বেগটা দ্বিগুণ হয়ে যাবে। একটু মানে হালকা করলাম আর কি বোঝানোর জন্য, দুইটা জিনিস আছে। হ্যাঁ, দ্বিগুণ, তাহলে খেয়াল করো কাছাকাছি যেন হয় আর কি, মোটামুটি কাছাকাছি, এটা যা এটাও তাই, তার মানে টোটালটা দ্বিগুণ হয়ে গেল। ঠিক আছে, তার কাছে তখন, আচ্ছা তখন বৃষ্টি উল্লম্বের সাথে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা যে এখান থেকে একটু দেখি না যে প্রথমে যেটা ছিল দ্বিগুণ করার আগে তখন বৃষ্টির বেগ কোন দিকে হওয়া উচিত? তাহলে বৃষ্টির বেগ ভিআর, ভিআর ইকুয়াল টু হচ্ছে ভি আর এম প্লাস ভিএম, তাই না? দেখো তো চেক করে, এই ইকুয়েশন যদি বলে তাহলে এই ইকুয়েশন আমরা লিখতে পারবো তো, ভিআর ইকুয়াল টু ভি আর এম প্লাস ভিএম, মানে ভি আর এম এবং ভিএম করে তুমি ভি আর পাওয়া উচিত, এবং তাই পাচ্ছ। খেয়াল করো, ভি আর এম এবং ভিএম যোগ দাও, দুইটা ভেক্টরের যোগ মানে কি? লব্ধি বের করবা। সো এই দুইটা লব্ধি করে তুমি কি পাবা? তুমি ভি এম পাবা, সরি ভি আর পাবা। এটা হচ্ছে ভি আর, বৃষ্টির অ্যাকচুয়াল বেগ। পরবর্তীতে এটা গেল প্রথমটা আর কি, ভি আর পেয়ে গেলা, মানে প্রথম লাইন থেকে তুমি এতটুকু কিছু পাচ্ছ। পরবর্তীতে কি বলেছে? পরবর্তীতে বলেছে যখন তার বেগ দ্বিগুণ হয়, মানে ভিএম ড্যাশ বললাম, ভিএম ড্যাশ বেগ যখন দ্বিগুণ করে তখন বৃষ্টি কোন দিকে পড়ে বলে মনে হবে? তখন আমার নেক্সট যেটা বের করতে হবে সেটা হচ্ছে নতুন আপেক্ষিক বেগ, যেটা ভি আর এম ড্যাশ, সেটা হচ্ছে ভি আর মাইনাস ভিএম ড্যাশ। তাহলে এটা একটা জিনিস ছিল, তাহলে লিখে দিই আবার, মানে সেকেন্ড কেসে আর কি, ভি আর এম ড্যাশ, এমটা চেঞ্জ করেছো, এম ড্যাশ করেছো, আর তো সেমই আছে, মানে কার কার লব্ধি? লব্ধি হচ্ছে ভি এম ড্যাশ এবং ভি আর এর লব্ধি। তাহলে লব্ধি কিভাবে বের করব? কপি পেস্ট করতে হবে আমার, এটা করার জন্য এটাকে উল্টাই দিতে হবে। তো উল্টাবো, চলো। এটা হচ্ছে ভি এম মাইনাস ভি এম ড্যাশ, এটা ভি এম ড্যাশ, এটা মাইনাস ভি এম ড্যাশ। তাহলে লব্ধি কার কার? লব্ধি হচ্ছে এইটা ভি আর এর সাথে মাইনাস ভি এম ড্যাশের যোগফল। তাহলে ভি আর এর সাথে মাইনাস ভি এম ড্যাশের যোগফল, তবে যোগফল বের করার সমস্যা নাই। তাহলে এইটা মোটামুটি সামান্তরিক করতে হবে একটা, আর এইটা মোটামুটি না, ভালোই করো, চলো ভালো একটা সামান্তরিক করে ফেললাম। তাহলে এখন যেটা হচ্ছে, এখন হচ্ছে নতুন লোকের সাপেক্ষে নতুন আপেক্ষিক বেগ, কিসের? বৃষ্টির। তাইলে সে যখন এমনে চলতেছিল, আচ্ছা এটাতে দিই, দাঁড়াও, সুন্দর লাগবে। সে যখন সোজা চলতেছিল 2 কিলোমিটার পার আওয়ার বেগে, তখন বৃষ্টি এইভাবে পড়তেছিল, কিন্তু পরবর্তীতে সে যখন আরেকটু স্পিড বাড়ায় ফেলে তখন বৃষ্টি তার সাপেক্ষে এইভাবে পড়তেছে, উল্লম্বের সাথে 30 ডিগ্রি কোণে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে আমি দাঁড়াও এটা একটু সরাই, এটা হচ্ছে ভি আর এম আর এটা হচ্ছে ভি আর এম ড্যাশ, এবং এই কোণটা হচ্ছে উল্লম্বের সাথে 30 ডিগ্রি কোণে বলা আছে, দেখো উল্লম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়ে। আমার এখন কি বের করতে হবে? দেখো বুঝলাম তো, দুইটা লাইনে বুঝলাম তো, ঠিক আছে, এরকম মানে জঘন্য টাইপের একটা ছবি চলে আসলো মনে হলো না? প্রশ্ন হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ নির্ণয় করতে হবে, মানে বৃষ্টি কোন দিকে পড়তেছিল। এখন খেয়াল করে দেখো, বৃষ্টির উপরে তোমার কোনো রকমের অধিকার ছিল না, তুমি সেটা চেঞ্জ করতেছিল না। বৃষ্টির ভেক্টরটা একটাই ছিল, বৃষ্টির বেগের ভেক্টর, সেটা হচ্ছে এইটা, এইটা ছিল বৃষ্টির বেগের ভেক্টর ভিআর। আমার এটার বেগের ভ্যালু নির্ণয় করতে হবে, ভ্যালু এবং ডাইরেকশন, কারণ বেগ নির্ণয় করতে বলেছে, সো ভ্যালু এবং ডাইরেকশন দুইটাই লাগবে। সো এটা কিভাবে বের করা যায়? সো এটা বের করার জন্য জ্যামিতি লাগবে, এখন কিছুই লাগবে না, শুধু জ্যামিতি লাগবে, ঠিক আছে? খেয়াল করে দেখো এতটুকু কত, দেখো তো এতটুকু কত, এই যে এতটুকু, এতটুকু কিন্তু 2 ছিল, 2 কিলোমিটার পার আওয়ার বেগে সে চলতেছিল, তাই না? পরবর্তীতে এতটুকু হয়ে গেছে 4। তাহলে দেখো আমি কিন্তু এখানে বলতে পারি এইটুকু হচ্ছে 2, তার মানে এইটুকু হচ্ছে 2, তাই না? এইটুকু 2, এইটুকু 2,
এখন তুমি যদি এই চিত্রটার দিকে একটু খেয়াল করো, এই চিত্রটা, এই ত্রিভুজে তোমার এইটা লাগবে আলটিমেট অ্যান্সার। এখন এইটা বের করার জন্য তুমি অলরেডি এটা জানো, তার মানে তুমি যদি এইটা জেনে যাও তাহলেই হয়ে যাবে। কারণ এটা কি, এটা হচ্ছে অতিভুজ, এটা কি, এটা হচ্ছে অতিভুজ। তুমি যদি এইটা জেনে যাও সামাও হয়ে যাবে। তাহলে এখন এইটা জানার জন্য আর কি কি করা লাগবে দেখি, চলো। এইটা 2, ঠিক আছে, এইটা 2, তুমি খেয়াল করে দেখো এই সামান্তরিকের যেটা, এই যে এই সামান্তরিকটা এখন খেয়াল করো, এই ফুল সামান্তরিকে, এই পুরো সামান্তরিকে এইটা 4, এইটাও কিন্তু 4, এটা হচ্ছে মাইনাস ভিএম ড্যাশ, বেগ দ্বিগুণ করছিলা তাই না, তারপরে মাইনাস করছো, মানে এইটা হয়ে গেছিল 4, তাহলে এইটাও তো 4, মাইনাস মাইনাস মানে কি, ডাইরেকশন বিপরীত কিন্তু ভ্যালু তো সেম, ভ্যালু এটার 4 মানে কি, ভ্যালু এটারও 4, তার মানে এতটুকু হচ্ছে 4। এইটা পুরাটা যদি 4 হয় তাহলে এটাও পুরাটা 4, তাই না, হয়ে গেল তো। তার মধ্যে এটা আবার 2, তার মানে কি এটাও 2, এ দেখছো লজিক চলে আসছে, এটা 2, এটা 2, এটা 2, 2 দিয়ে মিলে 4, আবার এটা পুরাটা 4, মিলছে তো, সামান্তরিক যেহেতু মিলতে হবে তো। তাহলে এখানে খেয়াল করো তো, আমি যদি এটা ও বিন্দু ধরি, এটা যদি এ বিন্দু ধরি, এটা বি বিন্দু ধরি, এটাকে সি বিন্দু ধরি, তাহলে ত্রিভুজ ও এ বিতে কি দেখা যায়, ত্রিভুজ ও এ বি, ও এ বিতে দেখা যায় আমার কি লাগবে বেসিক্যালি, আমার কিন্তু টার্গেট এইটা, কারণ এইটা জানলে এটা তো জানা আছে, তাহলে আমি এটা পেয়ে যাব। তাহলে আমার টার্গেট ও বিটা বের করা, ও এ দরকার নাই, আমার ও এ বি দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে লম্ব দেওয়া আছে, তোমার ভূমি লাগবে, ট্যানজেন্ট বের করো, ট্যানজেন্ট অফ 30 ইকুয়াল টু হচ্ছে লম্ব এ বি, আর ভূমি কোনটা, ভূমি হচ্ছে ও বি নাকি, হ্যাঁ ওবি, ওবিটা লাগবে। তাহলে ট্যানজেন্ট অফ 30, লম্ব এ বি মানে 2, ওবি বের হবে, দেখো ওবি কত, ওবি ইকুয়াল টু 2/tan30, 2/tan30 মানে কত, 2√3, তাহলে ওবি বের হয়ে গেছে, ওবি বের হয়ে গেছে। তাহলে দেখো আবার যদি তুমি এই ত্রিভুজের কথা চিন্তা করো, ও বি সি, ত্রিভুজ ও বি সি এ, ও সি যেটা, এটাই তো বৃষ্টির বেগ, এটাই হচ্ছে বৃষ্টির বেগ ভিআর, বা ও সি ইকুয়াল টু √, ও বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার, ও বি মানে কত বের হলো, 2√3, তার উপরে স্কয়ার, আর বিসি স্কয়ার, খেয়াল করে দেখো বিসি স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার, তাহলে আসে 4, তাহলে ভিআর ইকুয়াল টু হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে বৃষ্টির বেগ, ঠিক আছে, এটা হচ্ছে বৃষ্টির বেগ 4 কিলোমিটার/আওয়ার, ওকে। দেখো 4 কিলোমিটার/আওয়ার বৃষ্টির বেগ, আর কি লাগবে, বৃষ্টির প্রকৃত বেগ নির্ণয় করতে বলেছে, ভ্যালু লেগেছে, ডাইরেকশনটা বের করতে হবে, কত কোণে নামছে উল্লম্বের সাথে, তাহলে আমি ধরি এই কোণটা হচ্ছে থিটা, তাহলে ট্যানজেন্ট অফ থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 2 আর ভূমি হচ্ছে এটা 2√3, tan ইনভার্স 1/√3, 30 ডিগ্রি উল্লম্বের সাথে, বলে দিলেই হয়ে যাবে। এই তো ডান। সো এখানে তোমার দুইটা জিনিসই বের হলো, একটা হচ্ছে ভ্যালু এবং একটা হচ্ছে ডাইরেকশন, এটাই অ্যান্সার। এখন প্রশ্ন ইজ যে অন্য প্রশ্নে গেলে হইতো কিনা, অবশ্যই হবে, কেন হবে না,
অন্য প্রসেসে গেলেও হবে, কিন্তু স্পেসিফিক্যালি এই ম্যাথটা করার সময় খেয়াল রাখবা যে তুমি যদি সামান্তরিক একে ত্রিভুজ দিয়ে করো ইজিয়ার হবে, ঠিক আছে? সো এই ম্যাথটা এমন না যে এই ম্যাথটা হচ্ছে লাইফে একবারই দেখবা বা না মনে রাখার মতো যে ঠিক আছে স্কিপ করলাম। এটা আমি বললাম তো, এটা তোমরা ম্যাথ সেকেন্ড পেপারের মধ্যেও পাবা, ঠিক আছে? হতে পারে ম্যাথে সৃজনশীলও আসতে পারে, ফিজিক্সের কথা বাদে দিলাম, ম্যাথেও আসতে পারে। ফিজিক্সও তো ইম্পর্টেন্ট অবশ্যই, ম্যাথেও দিতে পারে। তো ডাবল সাবজেক্ট ম্যাথ আর কি, এটা ডাবল সাবজেক্ট প্রবলেম, ঠিক আছে? সো এইটা আমরা এইভাবে যদি করে ফেলি তাহলে ইজিয়ার হয় সব কিছুর জন্য, ওইটা ম্যাথ করতে ইজিয়ার, ফিজিক্সও করতে ইজিয়ার। সো দেখো কোথাও সমস্যা থাকলে, কোনো লজিকে কোনো প্রবলেম থাকলে বলে ফেলো, তাহলে হচ্ছে আমরা নাহলে নেক্সট ম্যাথে যাই, ঠিক আছে? ওকে, চলো। এইটা হচ্ছে তোমরা নিজেরা করে নিবা নাকি এটা করেছি আমি, আর ঠিক খেয়াল নাই, ঠিক আছে? এটা এটা করি নাই, এটা ক্লাসে করি নাই। এই টাইপের ম্যাথ করেছে, একটা হোমওয়ার্ক থাকবে আর কি, হ্যাঁ, নিজেরা করবা। এই টাইপের ম্যাথ অলরেডি ক্লাসে করা শেষ, তো আমি নতুন করে করাবো না একই জিনিস। আমি দেখি ভিন্ন কোনো কিছু আছে কিনা যেটা আমরা করি নাই। এটা আমরা গতদিন করেছি, ঠিক আছে? যে বৃষ্টি পড়ছে, গাড়ির সামনের পিছের কাজ, শুধু সামনের কাজ পিছনের কাজ, এটা করা শেষ, এটা দরকার নেই, এটা বাদ দিয়ে দিচ্ছি। এখন আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে একটা ম্যাথই বাদ আছে, যেটা হচ্ছে একটু কঠিন মনে হয় সবার। তো ওই ম্যাথ একটু করব, এই ম্যাথ একটু করব। এই ম্যাথ করার আগে একটা কথা বলি, এইটা হচ্ছে তোমাদের অনুশীলনী, মানে টেক্সট বুকের অনুশীলনীর ম্যাথ, ঠিক আছে? এটা টেক্সট বুক অনুশীলনীর ম্যাথ, অনুশীলনী। এটা তুমি যদি প্র্যাকটিস শিটটা দেখো, প্র্যাকটিস শিটটা আমি তোমাদের বলেছিলাম যে এটাতে গাইডের সলভ কপি করা আছে প্র্যাকটিস শিটে বেসিক্যালি, হ্যাঁ। সো প্র্যাকটিস শিটে তুমি যদি দেখো তাহলে দেখবা যে একটু কঠিন কঠিন করে কেমন কেমন করে করছে গাইডের সলভ বেসিক্যালি। ক্লাসে আমরা একটু বেটার নিয়মে সলভ করবো, বুঝছো? ক্লাসে ওইদিকে যাবো না, ক্লাসে হচ্ছে একদম বেসিক সহকারে সহজে সলভ করবো। তো তোলো, তোলার পরে বলছি, কিন্তু আমি সেটাই বললাম যে টেক্সট বুকের অনুশীলনীতে আছে, তো আমার বিভিন্ন পরীক্ষাও পাইতে পারো, বিভিন্ন জায়গায় পাইতে পারো আর কি এই ম্যাথ। তোলে এটা, এবং এটা আরেকটা জায়গায় পাবা, এটাও বলে দিই। এটা হচ্ছে ম্যাথের ডিফারেন্সিয়েশনের সময়, হ্যাঁ, ম্যাথ এর ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ চ্যাপ্টারের মধ্যে শেষের দিকে পাবা। কারণটা হচ্ছে এইটা অন্তরীকরণ করেও করা যায়, এটা অন্তরীকরণ করেও করা যায়। তোলো আগে, তারপরে বলছি। কি বলেছে? দক্ষিণ হতে উত্তর বরাবর একটি রেখায় দুইটি জাহাজ এত ব্যবধানে আছে, ঠিক আছে? উত্তরে থাকা জাহাজটি এত বেগে পশ্চিম দিক বরাবর যাচ্ছে এবং অপরটি উত্তর বরাবর এত বেগে যাচ্ছে।
দুইটা জাহাজ উত্তর দক্ষিণ বরাবর একই লাইন বরাবর যাচ্ছে, এটা এবং এটা রিয়েল লাইফে হয়, শুধু জাহাজ না, এটা উড়োজাহাজের জন্য হয়, ঠিক আছে? মানে যেটা হয় যে আকাশে যখন তুমি চিন্তা করবা যে অনেকগুলো উড়োজাহাজ যাচ্ছে, তখন হয় কি মহাসাগরগুলোর উপরে বিভিন্ন লাইন আছে, এই লাইন বড় অদৃশ্য লাইন, মানে এমন না যে দৃশ্যমান লাইন ওইটা দিয়ে উড়োজাহাজ যায়, অদৃশ্য লাইন আছে, বিভিন্ন পয়েন্ট নাকি কি সব বলে এই অ্যাভিয়েশনের এই পাইলটরা। তো যাই হোক, মাঝে মধ্যে হচ্ছে ওইটা নিয়ে আমি হচ্ছে টুকটাক হচ্ছে ভিডিও টিডিও দেখি, ভালোই লাগে আর কি। তো যাই হোক, সো হয় কি যে একটা উড়োজাহাজ থেকে আরেকটা উড়োজাহাজ একটা নির্দিষ্ট ব্যবধানে থাকে, সেফ একটা মার্জিনে থাকে, সামনের উড়োজাহাজ যে স্পিডে পিছনের উড়োজাহাজ সেম স্পিডে থাকে, যেন হচ্ছে কোনো রকম কলিশন না হয়, বা এটা অটোমেটেড আর কি এখন। হ্যাঁ, তো জাহাজের ক্ষেত্রেও তাই হয়। সমুদ্রে সমুদ্রে বড় বড় কিছু লাইন আছে, যে লাইন দিয়ে অনেক জাহাজ যায় ইন্টারন্যাশনালি বাণিজ্যের কারণে। হ্যাঁ, বা ক্রুজ শিপও আছে যেগুলো যায়। ক্রুজ শিপ মানে যেটাতে মনে করো যে মানুষজন ওঠে আর কি, ঠিক আছে, যাত্রীবাহী শিপ। তো এখন এটা রিয়েল লাইফের ঘটনা হইতে পারে আর কি। কী হয়েছে, উত্তর দক্ষিণ বরাবর একটা লাইনে, তাহলে কি হলো যে আঁকাই চলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তাহলে এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। আচ্ছা, এখন দক্ষিণত উত্তর বরাবর রেখায়, মানে গাড়ি বলছে বলে জাহাজ দুইটা যাচ্ছে হচ্ছে দক্ষিণে থেকে উত্তরে, ঠিক আছে, 10 কিলোমিটার ব্যবধানে আছে। সো আমাদের সুবিধার জন্য আমি ধরে নেই 10 কিলোমিটার ব্যবধান আমরা যখন দেখছি, তখন একটা জাহাজ আছে এইখানে, আরেকটা জাহাজ আছে এইখানে, ঠিক আছে। আমি অন্য কালার দিই, ব্লু দিলাম, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্লু, লালদা নাকি নীলদা, যাই হোক। সো এই লাল জাহাজটা সামনে আছে, নীল জাহাজটা পিছে আছে, তারা কত কিলোমিটার ব্যবধান, 10 কিলোমিটার ব্যবধান, ঠিক আছে। সো এই ব্যবধানটাকে আমি হচ্ছে আপাতত আঁকাই, পরে দরকার হলে আমি মিশাই ঠিসাই দিব। 10 কিলোমিটার ব্যবধান যতটুকু হচ্ছে ই করতে পারি আর কি, 10 কিলোমিটার। প্রথম লাইন শেষ। দ্বিতীয় লাইনে কি বলেছে, উত্তরে থাকা জাহাজটি, এখন খেয়াল করে দেখো, দক্ষিণ উত্তর বরাবর, দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে এই মোমেন্টে, উত্তরে থাকা জাহাজ মানে তাহলে কোনটা, এটা তো দক্ষিণ, এটা তো দক্ষিণের দিকে বেশি আছে, এটা উত্তরের দিকে বেশি আছে, তাহলে প্রথমটা বা রেডটা, রেড জাহাজটি এত বেগে পশ্চিম দিক বরাবর যাচ্ছে। আচ্ছা, রেড জাহাজটা এই বরাবর যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম, তাহলে রেডটাকে রেড দ্বারাই প্রকাশ করি, 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাকে নাম্বারিং করে দিই, সুবিধা হবে। এটাকে বললাম V1, এক নাম্বার জাহাজের বেগ 40 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকে যাচ্ছে, ভেরি গুড। এবং অপর জাহাজটি 40 কিলোমিটার পার আওয়ার বেগেই যাচ্ছে উত্তর বরাবর। সো অপর মানে কি, 2 নাম্বারটা, তাহলে এটাও 40 কিলোমিটার পার আওয়ার বেগেই যাচ্ছে। V2 বললাম, V2, ডাইরেকশন ভিন্ন, ভ্যালু কিন্তু আর এক, তো ভ্যালু যা ইচ্ছা তাই হোক না কেন, ডাইরেকশন ভিন্ন হলেই হয়েছে। ওরে বাবা, কি বলছে, তাদের মধ্যে সর্বনিম্ন ব্যবধান কত খাইছে। এখন দেখো, দুইটা জাহাজ, একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, তাই না, একটা এইদিকে একটা এইদিকে। এখন এমন একটা পজিশন আসবে তখন তাদের মধ্যে দেখো একটা সবসময় একটা ব্যবধান আছে, এখন একটা ব্যবধান আছে, এই ব্যাটা যখন কিছুক্ষণ এখানে যাবে, কিছুক্ষণ পরে এখানে, তখন একটা ব্যবধান আসবে। হ্যাঁ, কিছুক্ষণ পর সে যখন এখানে, এই যখন এখানে, তখন একটা ব্যবধান আসবে, একটা কিন্তু ব্যবধান আসবে। তো আমাকে দেখতে হবে এই সর্বনিম্ন ব্যবধান কত, মানে তাদের মধ্যে সর্বনিম্ন দূরত্বটা কখন, কত এবং কতক্ষণ পর তারা এই জায়গায় পৌঁছাবে। মানে হচ্ছে চিন্তা করো, কথার কথা ধরো যে এই ব্যাটা এইখানে চলে গেছে এবং এই ব্যাটা এখানে চলে গেছে। সো এটাই ধরলাম আমাদের মনে, আমরা সলভটা চিন্তা করছি আর কি, যে এটা হচ্ছে সর্বনিম্ন ব্যবধান, আর আমাদের বের করতে হবে কখন সে এখানে যায়, কতক্ষণ পর সে এখানে যায় এবং কতক্ষণ পর সে এখানে যায়, মানে একই তো বেগ আর কি, তাই না, এটা দেখতে হবে। সো মামলা একটু করা আছে আর কি, মানে এত সোজা না। তো এইটা করার জন্য আমরা আপেক্ষিক বেগ ইউজ করব, যেহেতু আপেক্ষিক বেগের মধ্যে আমরা আসি। এইটা করার জন্য ম্যাথের ডিফারেন্সিয়েশন ইউজ করা যায়। ডিফারেন্সিয়েশন তোমরা এক নাম্বার করো নাই, 2 নাম্বার হচ্ছে এখন বললে কিছুই বুঝবা না, এই কারণে আমি করাবো না সেটা, ঠিক আছে। আমি ম্যাথ ভেক্টর আপেক্ষিক বেগ ইউজ করে করাবো। এখন আপেক্ষিক বেগের জিনিসটা কি, একদম প্রথম দিকের কথা চিন্তা করো, প্রথম দিন কিভাবে পড়াচ্ছিলাম। আপেক্ষিক বেগের একদম হচ্ছে বেসিক কী ছিল, একদম বেসিক যেটা ছিল সেটা হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজন কি দেখবে সেটা। আমার কাছে 100 টাকা, তোমার কাছে 115 টাকা,
কথা বুঝো, আমার কাছে 100 টাকা, তোমার কাছে 115 টাকা, আমি দেখবো যে তোমার কাছে আমার চেয়ে 15 টাকা বেশি আছে, তাই না? মানে আমার ব্যালেন্স যদি 0 হয়, তোমার ব্যালেন্স 15। কথা বুঝো, যার সাপেক্ষে সে কিন্তু সবসময় নিজেকে 0ই মনে করে। আমার কাছে 100, তোমার কাছে 115, আমি কিন্তু চিন্তা করবো না আমার কাছে 100, আমি চিন্তা করবো আমার চেয়ে 15 বেশি তোমার, তার মানে আমি 0, তোমার কাছে 15। বেগের ব্যাপারটাও তাই, বেগের ব্যাপারটা একজনের বেগ যাই হোক না কেন, আরেকজনের বেগ যাই হোক না কেন, একজনের সাপেক্ষে যখন আমরা চিন্তা করি তখন বেসিক্যালি ওইজনকে 0 করে দেওয়া হয় চিন্তা করে। আবার বলি, একজনের সাপেক্ষে যখন আমরা চিন্তা করি তখন কিন্তু সে মোটামুটি, মানে আমরা ম্যাথমেটিক্যালি তাকে 0 বলতেছি, তার সাপেক্ষে বলতেছি তার সাপেক্ষে এর বেগটা এত বড় বা কম, এর বেগটা এত বেশি বা এর বেগটা এত কম, তাই না? একজনের সাপেক্ষে বলতেছি, তার মানে তাকে কিন্তু বেসিক্যালি 0 বেগে নিয়ে চলে আসতেছি আমরা। সরাসরি 0-তে আনতে পারতেছি না, ম্যাথমেটিক্যালি বা ট্যাকটিক্যালি 0-তে আনতেছি, ভার্চুয়ালি 0-তে নিয়ে চলে আসতেছি। তো আমরা যদি এক কাজ করি, আমরা চিন্তা করব হচ্ছে, আচ্ছা ওয়েট, আমি চিন্তা করব এই 1-এর সাপেক্ষে যদি 2 এর বেগটা আমরা বের করি, 1-এর সাপেক্ষে 2 এর বেগ, এটা মানে কি? এটা মানে হচ্ছে ভার্চুয়ালি আমরা যে কাজটা করব, যে এই বেটাকে আমরা স্থির করে রাখবো, স্থির, এই বেটাকে আমরা স্থির করে রেখে দিচ্ছি, তার সাপেক্ষে আমরা দেখব যে এই বেটা কোন দিকে যাচ্ছে। দুইটা জাহাজ না এখানে, দুইজনে যদি গতিশীল হয় তাদের মধ্যে মানে দূরত্ব বের করা খুব টাফ হয়ে যাবে। একজনকে বলবো ভাই তুই থেমে থাক, 0, আরেকজনকে যাইতে দিব। এখন এই বেটা তো যাচ্ছে এইদিকে, কিন্তু একজনকে যখন থামাই দিব, থামাই দেওয়া মানে হচ্ছে ফিজিক্সের ভাষায় থামাবো কেমনে? ফিজিক্স ভাষায় থামাবো হচ্ছে আপেক্ষিক বেগ বের করে। আমরা ভার্চুয়ালি এটাকে 0 করে দিব, স্থির বানাই দিব, এই পয়েন্টে সে স্থির, এই পয়েন্টে স্থির থাকা সাপেক্ষে এই বেটা কোন দিকে দৌড় দিবে সেটা আমরা দেখবো, বা আমরা দেখবো হচ্ছে 1-এর সাপেক্ষে 1 নং জাহাজের সাপেক্ষে 2 নাম্বার জাহাজের আপেক্ষিক বেগ। এটার মানেই হচ্ছে 1 নম্বর জাহাজকে তুমি সরাসরি তো 0 করতেছে না, এই বেটা তো চলতেছে, এই বেটাও চলতেছে, এই বেটা তো 0 হচ্ছে না রিয়েল লাইফে, কিন্তু ম্যাথমেটিক্যালি 0 বানাচ্ছ, ভার্চুয়ালি 0 বানাই দিচ্ছ, তাহলে তোমার সুবিধা হচ্ছে। তাহলে আমরা যেটা করছি সেটা হচ্ছে v2 মাইনাস v1, ঠিক আছে? v2 মাইনাস v1 করতেছে। এখন v2 মাইনাস v1 করো, v1 যদি হয় এইটা, খেয়াল করো, v1 যদি হয় এইটা, তাহলে মাইনাস v1 কোন দিকে হবে? মাইনাস v1 হবে এক্স্যাক্টলি তার অপোজিটে, তাই না? তাহলে আমার কপি পেস্ট করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, নিচে কিবোর্ড রাখছে এই জন্য নিচে নামে যাচ্ছি বারবার। যাই হোক, এই দেখো কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলে কপি পেস্ট, তারপর আমি উল্টাই দিলাম, হয়ে গেল মাইনাস v1। ঠিক আছে, এই প্রথম লাইনে কিন্তু ম্যাথ শেষ, আমি যেটা বললাম না, এই লাইনে ম্যাথ শেষ, বেসিক ডান, এখন জাস্ট নর্মাল ম্যাথ। তাহলে মাইনাস v1 এটা, তাহলে v2 মাইনাস v1 মানে কি? v2 মাইনাস v1 মানে হচ্ছে v2 প্লাস অফ মাইনাস v1। তাহলে তুমি কি করবা? তুমি বেসিক্যালি এটা এবং এটা যোগ দিবা, v2-র সাথে মাইনাস v1 কি দিচ্ছ? যোগ দিচ্ছ, লাগাও যোগ, মাথায় নষ্ট, লাগাও যোগ। ঠিক আছে, এটা v2টা একটা এই সাইডে রাখি, হ্যাঁ চলো, যাচ্ছে সুন্দর, নাইস। আরে 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 আর যাবে না, কি অবস্থা দেখো তো, v2 v2-র সাথে মাইনাস v1 যোগ দিচ্ছ, তাই না? তাহলে যাবে কোন দিকে? বেসিক্যালি এই বেটা যাওয়া উচিত হচ্ছে এইদিকে, লব্ধি বরাবর, তাই না? তাই তো যাবে, তাহলে এটা হচ্ছে v2 মাইনাস v1। তো রিয়েল লাইফে এটার ইফেক্ট কি হবে? এটা তো ম্যাথমেটিক্যাল ইফেক্ট, রিয়েল লাইফে ইফেক্ট কি হবে? রিয়েল লাইফের ইফেক্ট হচ্ছে এইখানে জাহাজের ক্যাপ্টেন, যে জাহাজ চালাচ্ছে বা জাহাজের ক্রু দেখতে পারবে, বা জাহাজের মনে করো যে যারা যাত্রী তারা দেখতে পারবে যে এই জাহাজটা অ্যাকচুয়ালি এইদিকে আসতেছে, কিন্তু তাদের কাছে মনে হবে যে এই জাহাজটা এইদিকে যাচ্ছে। কথা বুঝছো? তাদের কাছে কি মনে হবে? তাদের কাছে মনে হবে এই জাহাজটা এইদিকে চলে যাচ্ছে, এই জাহাজটা নিচে আসতেছে না। মানে দেখছো, মানে রিয়ালিটি চেঞ্জ করে দিচ্ছে বেসিক্যালি আপেক্ষিক বেগ। এবং তাই হয়, আমরা কোনো কিছু যা দেখি রিয়ালটা দেখি না, আমরা আমাদের সাপেক্ষে দেখি সবসময়, রিয়ালটা দেখি না আমরা। তাহলে এই জাহাজ, এই যে গতিশীল, এই গতিশীলতার কারণে এবং এর গতিশীলতার কারণে এখান থেকে মনে হবে যে এই জাহাজটা এইদিকে যাচ্ছে। তাহলে যেটা হইল, আমাদের যে উদ্দেশ্যটা ছিল
যে এই ব্যক্তি এই জাহাজকে এখানে স্থির করে রাখা, মানে এই জাহাজটা তাহলে এখানেই আছে, এখন এখানে বসে আছে, এবং তার সাপেক্ষে এই পাশের এই জাহাজটা, এই পাশের এই জাহাজটা কিন্তু এই লাইন বরাবর যাচ্ছে। সো আমাদের দেখতে হবে কি, আমাদের দেখতে হবে হচ্ছে কি দেখতে হবে, হ্যাঁ কি দেখতে হবে, আমাদের দেখতে হবে হচ্ছে এইখান থেকে এইটার উপর সর্বনিম্ন দূরত্ব কত। এটাকে তো স্থির করে দিছো, এটা তো আর নড়তেছে না, ভার্চুয়ালি স্থির। আমরা দেখব কি এইটার সাপেক্ষে এইটা যে দৌড়ায় দৌড়ায় যাচ্ছে এই বরাবর, তাদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব কত। সো এইটা আমরা নদী নৌকার ম্যাথে অ্যাপ্লাই করছি। কি অ্যাপ্লাই করছিলাম মনে করো, যে একটা বিন্দু থেকে একটা রেখার উপর সর্বনিম্ন দূরত্ব মানে হচ্ছে লম্ব দূরত্ব। একটা বিন্দু থেকে একটা রেখায়, যে এই রেখার উপর সর্বনিম্ন দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব। এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো, আর এই পয়েন্টটাকে ডি ধরো, সমস্যা নাই। তাহলে এ বি সি ডি, আমি যদি এটাকে সুন্দর মতো একটু আঁকাই, তাহলে দেখো ম্যাথ হয়ে গেছে, ম্যাথ হয়েই গেছে। ঘুরাইতে হবে। এই দেখো, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে, ডান। আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে এইটা, এখান থেকে এই পর্যন্ত লম্ব দূরত্বটা, সর্বনিম্ন দূরত্ব, এটাই হচ্ছে অ্যান্সার। লাগাও ত্রিকোণমিতি, হয়ে যাবে। ত্রিকোণমিতি না তো মানে ত্রিভুজের ব্যাপার স্যাপার আর কি, ত্রিভুজের ব্যাপার স্যাপার দেখো, হয়ে যাবে। এইটা কত দেখো, এই যে প্রথমের লাইনে বলা ছিল এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, তাহলে এটা কত, 10 কিলোমিটার, ঠিক আছে। আর কি লাগবে, এই অ্যাঙ্গেলটা কত হবে দেখো তো, খেয়াল করো, এটা কিন্তু ইজি, মুখে মুখেই করা যায়, নাহলে ট্যানজেন্ট দিয়েও করতে পারো। এটার যে ভ্যালু, এটার ভ্যালু কিন্তু সেম ছিল, তাই না? দুইটার ভ্যালুই কি ছিল, দুইটাই হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, এটাও 40 কিলোমিটার পার আওয়ার, এটাও 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল। সো দুইটা যখন একই ভ্যালু হবে তখন একদম মাঝখান দিয়ে যাবে, একদম মাঝখান দিয়ে। ভেক্টর দুইটা সমান হলে কি হয়, তাদের সমদ্বিখণ্ডক একদম মাঝখান দিয়ে যায়, মানে তাদের লব্ধি তাদের সমদ্বিখণ্ডক বরাবর যায়, মাঝখান দিয়ে যায়। তাহলে এটা 90, তো এটা 45 ডিগ্রি কোণ হবে। ঠিক আছে, তাহলে তুমি এই চিন্তাটা করো, সিএডি, ত্রিভুজ সিএডি এ বের করো। সিএডি এ ট্যানজেন্ট অফ 45, ট্যানজেন্ট করো না, এখানে আমার লম্ব দেওয়া নাই, মানে এটা লম্ব আছে, এটা লম্ব আবার বের করা লাগবে, ভূমিটা দেওয়া নাই। আমরা সাইনে যাই, চলো, এটা হচ্ছে অতিভুজ দেওয়া আছে, সাইন অফ 45। সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা, লম্ব হচ্ছে এটা সিডি, অতিভুজ হচ্ছে এসি, তাহলে সিডি যেটা এসি সাইন 45। লাগাও, এসি কোনটা, এসি মানে 10 কিলোমিটার, 10 সাইন 45, সাইন 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, ঠিক আছে। তাহলে আসবে 10/√2 কিলোমিটার, এটাই হচ্ছে অ্যান্সার, সর্বনিম্ন দূরত্ব। ডান। এই ম্যাথ কতখানি হইল, কয় লাইনের ম্যাথ হইলো, এই দেখো ম্যাথ, মানে একটা হুমায়ুন আহমেদ একটা কথা বলছিল, হুমায়ুন আহমেদ, হ্যাঁ, উনি বলছিল যে লারকা সে লারকা কা গু ভারী, ঠিক আছে, এটা এটা হচ্ছে লারকা, এটা লারকা কা গু, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ম্যাথের সলভের চেয়ে ম্যাথই বড়। তুমি ম্যাথ অনেকখানি ধরে লিখছো না, ম্যাথ সলভ কতখানি লিখলা, এক লাইন, মানে বেসিক্যালি এক লাইনই, 2, 3, 4 লাইনে ম্যাথ শেষ। ও শেষ হয় নাই, তাই না? আমাকে কি বলছে, কতক্ষণ পর তারা সেখানে পৌঁছায়, এখন কখন পৌঁছাবে খেয়াল করো। এ জাহাজটা, নীল জাহাজটা কোথায় ছিল, নীল জাহাজটা ছিল এখানে, তাই না? এই দিকে যে সে যে যাচ্ছে প্রথম জাহাজের সাপেক্ষে, তার বেগ কত, তার বেগ হচ্ছে এই যে v2 - v1, এটার ভ্যালু করে দেখো, √v2² + v1², 2 v1 v2 cos 90, যেহেতু মধ্যবর্তী কোণ কত, 90, cos 90 ভ্যালু কত আসবে, 0, তাই না? তাহলে কত হলো দেখো,
তাহলে রুট ওভার ভি টু স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার আসে, বা ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার, দুইটাই 40, তাই না? 40 কিলোমিটার পার আওয়ার, রুট ওভার 40 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, 40 রুট 2 কিলোমিটার পার আওয়ার। কেন বের করলাম? কারণ হচ্ছে আমার টাইম লাগবে, যে এখান থেকে এখানে যাইতে কত টাইম লাগছে সেটা, ঠিক আছে? টি টাইম যদি লাগে এখানে জিরোতে স্টার্ট করে, তাহলে এতটুকু দূরত্ব লাগবে। সিডি যতখানি, হ্যাঁ, সিডি যতখানি এডিও তার সমানই হবে। কেন? কারণ এইটা 90 ডিগ্রি আর এটাও 45, কিন্তু সমবাহু ত্রিভুজ, এটা এবং এটা সমান, সমবাহু ত্রিভুজ না? তাহলে এডিও তো, তাহলে দেখো, তাহলে টাইম যেটা, তাহলে আমরা যেটা জানিস বেগ ইকুয়াল টু সরণ বাই সময়, বা সময় ইকুয়াল টু বেগ বাই সরণ, বা সরণ বাই বেগ, সরি, সরণ বাই বেগ। সরণ কতটুকু? সরণ হচ্ছে এডি এর সমান, বা 10/√2, আর এটা হচ্ছে 40√2, 10/√2, হ্যাঁ, এটা 40√2। বসাও। ওয়ান বাই 8, অ্যান্সার আসবে আওয়ারে। কেমনে আওয়ার আসে? সরণটা দেখো, সরণটা হচ্ছে কিলোমিটার, সরণটা কিলোমিটার আর বেগটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, তাই না? বেগ হচ্ছে কত? কিলোমিটার পার আওয়ার। সো অ্যান্সার আসবে আওয়ারে। সো 1/8 আওয়ার। সো এই হচ্ছে অ্যান্সার। তাহলে দেখছো যে তোমার জাস্ট চিত্রটার উপরেই ম্যাথ, বাদ বাকিটা সোজা, ক্যালকুলেশন খুবই সোজা। তুমি যদি চিত্রটা বুঝে যাও সামহাউ, তাহলেই ম্যাথ ডান। কারো যদি কোনো রকমের খটকা থাকে মাথায় বা কোনো রকমের গ্যাঞ্জাম থাকে, বলে ফেলতে হবে। কারণ আবারও বলতেছি, এই ম্যাথটাও ম্যাথে আছে, মানে একটু আগে যে ম্যাথটা করলাম ওটাও ম্যাথে আছে, এই ম্যাথটাও ম্যাথে আছে, ফিজিক্সও আছে, মানে দুই জায়গাতেই দুই ম্যাথগুলো আছে। তো একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, ডাউট থাকলে বলে ফেলতে হবে। ঠিক আছে? তা আমি একটু বলি যে এটা তুমি কোথায় পাবা, এটা আমি একটু বলে দিই, যে প্র্যাকটিস শিটে যেটা, একটু মানে ঘাবড়ায় যেতে পারো অনেকে দেখে, যে এটা কেমনে কি করবো, দেখে হয়তো স্কিপ করে ফেলতে পারো। এটা ওইভাবে না আর কি, ঠিক আছে? তাহলে এটা কই গেল? প্র্যাকটিস শিট, এই দাঁড়াও, এটা তোমাদের ফোল্ডারেই যাই, 26 ভেক্টর প্র্যাকটিস শিট অ্যান্ড সলভ শিট, এইটা। আচ্ছা, তোমরা আজকের পর থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস শিটের ওই 27 পেজ পর্যন্ত করে ফেলতে পারবা, মানে সলভ শিটের 27 পেজ পর্যন্ত। এখানে বলি, এখানে একটা ম্যাথ আছে, এটা হচ্ছে এটা না, এটা না, এই যে এটা 18 নাম্বার। এই যে কারণে এখানে বলা আছে ক্লাসের, যে এই ম্যাথটা ক্লাসে অন্য নিয়মে করানো, হ্যাঁ, এটা বলা আছে। সো আমি যেটা চাইবো যে তোমরা এইটা যদি করে ফেলো, যখনই করবা এর পরবর্তী করবা হোমওয়ার্ক, এইটা হোমওয়ার্ক হিসেবে ট্রাই করবা, এবং এটার সমাধানটা এখান থেকে দেখবা না, এটার সমাধানটা এখান থেকে দেখবা না, তোমরা এখানটার ভ্যালুটা ম্যাচ করবা, ভ্যালুটা ম্যাচ করতে হবে, ঠিক আছে? তুমি সমাধান এখান থেকে দেখো না, ভ্যালুটা ম্যাচ করবা, ভ্যালু মিলছে কিনা, ঠিক আছে? সো প্রথমটা তোমাকে হচ্ছে মানে গাইড করা আছে, আপেক্ষিক বেগ বের করতে হয়, তাই না? প্রথম স্টেপে তোমাকে আপেক্ষিক বেগটা বের করতে বলা আছে, সো এটা বরং গাইড করা আছে। আর 2 নাম্বারটাও আপেক্ষিক বেগ বের করার পরে সোজা সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব কত হবে। আমি একটু দেখি যে এটা এভাবে কীভাবে করেছে আর কি, এরা করেছে কীভাবে আর কি গাইডটাতে। আয় হায়, এখানে কি করছে দেখছো? ডিফারেন্সিয়েশন ইউজ করেছে, ডিফারেন্সিয়েশন বুঝবা না, বাদ, নিজেই করবা। আচ্ছা, এইটা যেটা,
এটাও হোমওয়ার্ক হিসেবে রাখতে হবে। 52 নাম্বারটা না মিললে আমাকে বলতে হবে, অবশ্যই এটা করতে হবে, ঠিক আছে? এটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এবং এই টাইপের ম্যাথ গতদিন করেছিলাম, বেসিকটা তোমাদের দেওয়া আছে খুব সুন্দর করে, ঠিক আছে? বাতাস আছে, গাড়ির বেগ আছে এবং বৃষ্টি আছে, তিনটা থাকলে কি করতে হবে সবই তোমরা জানো। সো এখানে রাজনীতি করার কিছু নাই, তোমরা নিজেরা করবা, অ্যান্সার না দেখে করবা, ঠিক আছে? এখানে কীভাবে অ্যান্সার করা আছে আমার জানা নাই, দেখি কিভাবে করা আছে। ওরে বাবা, এখানে কি ভুচুং বাচুং কি লাগাইছে, দরকার নেই, এগুলা দরকার নেই ভাই, তোমরা নিজেরা নিজের মতো করে করবা, ঠিক আছে? দরকার নেই এগুলা, কোনো সমস্যা মানে কোনো কিছু সমস্যা ক্রিয়েট করতে পারবে না তোমরা যদি বেসিকের সাথে থাকো। বেসিক অনুযায়ী ম্যাথ করবা, ক্লাসে যেমন করাইছে হয়ে যাবে। আরেকটা যেটা জিনিস আমি একটু চেক দেই, যে আমি যে তোমাদের বললাম 27 পেজ পর্যন্ত করতে, হ্যাঁ 27 পেজের যে এইটা মানে হচ্ছে প্রবলেম নাম্বার 70 পর্যন্ত নেক্সট দিনের টার্গেট থাকবে তোমাদের, ঠিক আছে? আজকে শনিবার, কালকে এবং মঙ্গলবার আমি এই 2 দিনে হচ্ছে ডাউট সলভিং সেশনে প্রবলেম নাম্বার 70 পর্যন্ত প্রবলেমগুলো নিব তোমাদের কাছ থেকে, কার কার কিসের প্রবলেম, ঠিক আছে? যারা লাইভ করতেছো তারা করবা, আর যারা লাইভ করতেছো না, যারা শুনতেছো হয়তো পরবর্তীতে রেকর্ড করতে গিয়ে, তারাও খেয়াল রাখো রবি আর মঙ্গলবারের লাইভ সেশন আমাকে জিজ্ঞেস করতে পারবা যে 70 নাম্বার প্রবলেমের পর্যন্ত কোনো প্রবলেম, পরে যদি আসো তখন কিন্তু আমি এসে পিটাবো, যা আগেই বলছিলাম করো নাই কেন, ঠিক আছে? 70 পর্যন্ত যেন করা থাকে। তাহলে আমাদের নেক্সট দিন থেকে মানে হচ্ছে আমরা দেখব হচ্ছে এই যে এগুলা, এগুলা আমরা দেখব। তো এগুলা দেখার আগে আমি হচ্ছে কয়েকটা বেসিক জিনিস একটু টুকটাক করাই রাখি, যেহেতু 10 মিনিটের মতো টাইম আছে, আমরা 10 মিনিটে হালকা কিছু বেসিক একটু করব, ঠিক আছে? হালকা বেসিক লেখো যে 3D ভেক্টর বা ত্রিমাত্রিক ভেক্টর। খুব দ্রুত ফটাফট, এই টাইপের চিত্র এর আগেও আঁকছো, নতুন কিছু না, আমি জাস্ট বেসিকগুলো দেখানোর জন্য যেগুলো আমাদের লাগবে নেক্সট ক্লাস থেকে, জাস্ট দ্রুত চলে যাব, ঠিক আছে? চলো, এক্স এটা ওয়াই ধরো, এটা জেড ধরো, আর যে কোনো একটা ভেক্টর পি ধরো হচ্ছে, পি পয়েন্ট ধরো হচ্ছে এখানে, পি পয়েন্ট এক্স ওয়াই জেড, তাই না? তারপর আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে পি ভেক্টর ইকুয়াল টু এক্স আই হ্যাট প্লাস ওয়াই জেড হ্যাট প্লাস জেড কে হ্যাট, তাই তো? এটা আমরা কই থেকে কই দেখছি, এটা আমরা দেখছি হচ্ছে 0 0 0 থেকে। এবার আমরা হচ্ছে আরেকটা পয়েন্ট চিন্তা করব, সেটা হচ্ছে কিউ পয়েন্ট। ধরো যে এখানে হচ্ছে কিউ পয়েন্ট আছে, কিউ, ওকে? তাহলে এটা ধরো যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ, ঠিক আছে? কিউ পয়েন্ট। তাহলে কিউ পয়েন্টটাকে কেমনে ম্যাপিং করব? ম্যাপিং করতে হবে এইভাবে, এক্স ড্যাশ ওয়াই জেড ড্যাশ জেড ড্যাশ, তাহলে কিউ ইকুয়াল টু হচ্ছে এক্স ড্যাশ আই হ্যাট ওয়াই ড্যাশ জে হ্যাট প্লাস জেড ড্যাশ কে হ্যাট। এইগুলা কিন্তু সব করছি আমরা, ঠিক আছে? সো এগুলা নতুন কিছু না। এখন আমি যেটা করব সেটা হচ্ছে পি হতে কিউ ভেক্টর এটা নির্ণয় করব, এবং পরবর্তীতে কিউ হতে পি ভেক্টরটাও নির্ণয় করব। পি হতে কিউ ভেক্টর বা পি কিউ ভেক্টর এটা আমি বের করতে চাই। কেমনে বের করা যায়? মানে হচ্ছে পি একটা বিন্দু দেওয়া থাকবে, কিউ আর একটা বিন্দু দেওয়া থাকবে, তোমাকে বলা হবে পি হতে কিউ ভেক্টরটা তুমি বের করো। তো কি করা যাবে? তো এক কাজ করি, পি হতে কিউ ভেক্টর হবে হচ্ছে এরকম, অবশ্যই এটা তো ক্লিয়ার, পি হতে কিউ। এখন ছোটবেলায় তোমাদের একটা সূত্র আমি পড়াইছিলাম না, ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রে বসাও, ত্রিভুজ সূত্র ইউজ করো। ত্রিভুজ ও পি কিউ এ ভেক্টরের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করে কি পাওয়া যায় দেখো তো, ওপি প্লাস পি কিউ
ইকুয়াল টু ও কিউ। এই দেখো কারোর কোথাও আপত্তি আছে কিনা? আমি এখান থেকে স্টার্ট করে এখানে এন্ড করছি, ঠিক আছে? মনে আছে তো বেসিকটা কি করা হয়? এখান থেকে এখানে যাব প্লাস এখান থেকে এখানে যাব, চলে যাব ওই জায়গায়। মানে বেসিক্যালি ও পি প্লাস পি কিউ করলে ও কিউ পাবো, তাই লিখেছি। তাহলে পি কিউ যেটা, পি কিউ বের করতে হবে তাই না? তাহলে পি কিউ ইকুয়াল টু কত হবে? পি কিউ ইকুয়াল টু হবে হচ্ছে, পি কিউ বের করছি, পি কিউ ইকুয়াল টু হবে ওপি, নাকি ভুল করলাম? পি কিউ বের করবা তাই না? এটা বের করছো, তাহলে এটাকে এই পাশে পাঠাও, ও কিউ মাইনাস ওপি, বা মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে পি কিউ মানে হচ্ছে ও কিউ ভেক্টর কোনটা? ও কিউ ভেক্টর মানে হচ্ছে বেসিক্যালি কিউ ভেক্টর, কিউ ভেক্টর, আর ওপি ভেক্টর মানে হচ্ছে বেসিক্যালি পি ভেক্টর। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যখন তোমার একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে তুমি ভেক্টর নির্ণয় করবা, তখন শেষ মাইনাস আদি করলেই হবে, শেষ মাইনাস আদি। খেয়াল করছো কি না? শেষ মাইনাস আদি, ঠিক আছে? বা তুমি বের করতে পারো। সুতরাং পি কিউ তাহলে কত হবে? শেষ মাইনাস আদি করো, কিউ থেকে পি বাদ দাও, এটা থেকে এটা বাদ দিলে এক্স ড্যাশ মাইনাস এক্স আই হ্যাট প্লাস ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই জে হ্যাট প্লাস জেড ড্যাশ মাইনাস জেড কে হ্যাট। মুখস্থ করার কিছু নেই, ঠিক আছে? তাহলে পি কিউ যদি এমন হয়, তাহলে আমি যদি বের করতে চাই যে কিউপি কেমন হবে, কিউপি শেষ থেকে আদি, তাহলে শেষ হচ্ছে পি, শেষ থেকে আদিটা বাদ দিব, তাহলে কি করব? এক্স মাইনাস এক্স ড্যাশ আই হ্যাট হবে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ জে হ্যাট হবে প্লাস জেড মাইনাস জেড ড্যাশ কে হ্যাট হবে। এবং এখানে অবশ্যই অবশ্যই এটা বোঝা উচিত যে অবশ্যই পি কিউ ভেক্টরটা মাইনাস কিউপি এর সমান, মাইনাস অফ কিউপি এর সমান, মানে এটাকে তুমি মাইনাস করো ওইটা সমান হয়ে যাবে। বা যে কোনো একটা ভেক্টরকে তার বিপরীত ভেক্টর দ্বারা যোগ করলে কি পাওয়া যায়? নাল ভেক্টর পাওয়া যায়। এই জিনিসটা অবশ্যই সিদ্ধ করবে, তাই আসছে। ঠিক আছে? সো বেসিক থেকে বেসিক মিলে আর কি, এই বেসিক থেকে এই বেসিক থেকে এই বেসিকটা মিলতে হবে। বেসিকগুলো একটা একটার সাথে কানেক্টেড, মানে একটার সাথে একটা দিয়ে সুতা দ্বারা যুক্ত আর কি। তাহলে আমরা যদি বলি জাস্ট ফর একটা এক্সাম্পল, যদি এরকম বলি 2 0 -5 হতে 8 2 -11 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। তাহলে দূরত্ব মানে হচ্ছে বেসিক্যালি আমার যদি এটা হয় পি বিন্দু, যেটা হচ্ছে 2 0 -5, আর কিউ বিন্দু যদি এটা হয় 8 2 -11, তাই না? তাহলে এই দূরত্বটা মানে হচ্ছে এই যে ভেক্টরটা আসবে পি কিউ ভেক্টরের দৈর্ঘ্য বের করতে হবে। প্রশ্ন অনুযায়ী পি কিউ ভেক্টরের দৈর্ঘ্য লাগবে, তাহলে পি কিউ ভেক্টর আগে বের করো। সুতরাং পি কিউ ভেক্টর এটা মানে হচ্ছে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর, বা শেষ থেকে আদিটা বাদ দিতে হবে। শেষ থেকে আদিটা বাদ দাও, তাহলে কত আসবে? 8 - 2 = 6 আই হ্যাট, 2 থেকে 0 বাদ দিলে 2 জে হ্যাট, 11 -11 থেকে +5 -6 কে হ্যাট। I hat 2 j hat -6 k hat। তাহলে এটা তো প্রশ্ন না, প্রশ্ন কি ছিল? প্রশ্ন হচ্ছে এটা দূরত্ব, তাহলে এটা দূরত্ব মানে কি? এই ভেক্টরের দৈর্ঘ্য। সুতরাং পি কিউ এর দৈর্ঘ্য √6² + 2² - 6²। ঠিক আছে?
তাহলে কত আসে √, 36 প্লাস 4 প্লাস 36, 72, 4 √76 একক। যদি এরকম আরেকটা প্রশ্ন দেয় যে এরকম বলে যে তাদের হ্যাঁ আদি ও শেষ বিন্দু ধরে যে ভেক্টর পাওয়া যাবে সেই ভেক্টর বরাবর একক ভেক্টর নির্ণয় করো। বের করতে পারবো না। কি বলেছে? তাদের আদি এবং শেষ বিন্দু ধরে, এটাকে আদি বিন্দু এটাকে শেষ বিন্দু ধরে তো তুমি ভেক্টর নির্ণয় করলেই PQ, তাহলে সেই বরাবর একক ভেক্টর নির্ণয় করো। তাহলে PQ বরাবর একক ভেক্টর, তাহলে আমরা লিখতে পারি PQ বরাবর একক ভেক্টর যেটা, সেটা হবে PQ এর ভ্যালু, PQ ডিভাইড বাই PQ এর ভ্যালু। বরাবর বলেছে, ওই বরাবর, ওটার বিপরীতে বলে না, এই কারণে শুধু প্লাস। বিপরীতে বললে প্লাস মাইনাস দুইটাই রাখা লাগতো। করো। PQ কোনটা? 6i প্লাস 2j মাইনাস 6k √, 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। কত আসে? তাহলে এটা তো করলামই, 36 76, তাই না? 32 4 76, তাহলে 6i প্লাস 2j মাইনাস 6k ডিভাইড বাই √76, এই হচ্ছে অ্যান্সার। সো চাইলে যে কোনো কোশ্চেনই করা যায় ভেক্টর সম্পর্কিত, যদি একটা ভেক্টর তুমি নির্ণয় করতে পারো। ওকে, সো আজকে এখানেই রাখবো। নেক্সট দিন থেকে আমাদের 3D ভেক্টরের গুণ শুরু হবে। আমরা নেক্সট দিন থেকে গুণ শুরু করবো ভেক্টরের। হ্যাঁ, নেক্সট দিন বলতে কালকে থেকে আর কি। তো আমি হচ্ছে মিট লিঙ্ক দিয়ে দিচ্ছি, যাদের যদি কোনো কারো কি কোনো সমস্যা আছে কিনা আগে বলো, থাকলে দিব, না থাকলে দরকার নেই। আছে কি কারো সমস্যা? আমি কি মিট লিঙ্ক দিব? সলভ শিট কি প্রিন্ট করবো? না, দরকার নেই, নিজে সলভ করতে হবে ক্লাসে। একটা প্রবলেম আছে না রেদওয়ানা? তাহলে আমি দিচ্ছি, দাঁড়াও। ওয়েট, মিট, হ্যাঁ, নিউ মিটিং ইনস্ট্যান্ট। নাও, হ্যাঁ রেদওয়ান দেখো, মিটিং পোস্ট হচ্ছে, লিঙ্কটা এখনো হয়নি। হ্যাঁ হয়ে গেছে, পিন করে দিয়েছে, সমস্যা নিয়ে চলে আসো।
রিদম চলে আসতে পারো। হ্যাঁ রেদওয়ান শুনতে পাচ্ছ? যেটা হ্যাঁ বলো। ঠিক ওই যে ঢালু রাস্তার ম্যাথটা মানে দিক নির্ণয়টা ঠিক আছে। ওকে পারফেক্ট। এখন প্রশ্ন দেখো, প্রশ্ন যেটা বলছিল হচ্ছে আনত তলের সাথে কত কোণে ছাতা ধরতে হবে, হ্যাঁ, কারণ লোকটা আনত তলে আছে। সো আমি যেটা বের করছি এ পর্যন্ত সেটা কিন্তু হচ্ছে একটা লোক যদি এরকম এরকম ধরো যে অনুভূমিকে থাকে, অনুভূমিকে থাকে কই গেল আমার কলম, হ্যাঁ পেয়েছি, অনুভূমিকে থাকে, তাহলে এই রকম ভাবে যদি বৃষ্টি আসে, এই রকম যেটা আসতেছিল বৃষ্টি, হ্যাঁ, তাহলে তাকে এই রকম ভাবে ছাতা ধরতে হবে। তাহলে এটা হচ্ছে উল্লম্বের সাথে থেটা কোণে বা উল্লম্বের সাথে হচ্ছে 79.9 ডিগ্রি কোণে ছাতা ধরতে হতো যদি সে অনুভূমিক থাকতো। কিন্তু বৃষ্টি পড়তেছে এই বরাবর, কিন্তু সে আছে কোথায়? আনত তলে, তাই না? তো আনত তলে থাকলে অবশ্যই আমাকে চিন্তা করতে হবে যে সে আমি তো এই যে ছোট্ট করে আঁকাই আর কি, সে এই বরাবর আছে, তাই না? এবং বৃষ্টি তাকে এই বরাবর হিট করতেছে, তাই না? সে যখন ছাতা ধরবে তখন তো মনে করো যে আনত তলের থেকেই ছাতা ধরতে হবে, তাই না? সো আমি দেখেছি আনত তলের, মানে আমরা যখন এইভাবে বের করি তখন আমরা বেসিক্যালি কি বের করি? উল্লম্বের সাথে কোনটা বের করে ফেলি, তলের উল্লম্বের সাথে কোনটা অনুভূমিক থাকা অবস্থায়, তাই না? অনুভূমিক থাকা অবস্থায় তলের উল্লম্বের সাথে কোন বের করি। তো তো আমি যে আনত তলে আছি এখন, তাহলে আনত তলের উল্লম্বের সাথে কোনটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? আমি এটা সরালাম। এখন আমি যে আনত তলে আছি এখন, এই দেখো যে আমি আনত তলে আছি, এই তল বরাবর হাঁটতেছি, সো এই উল্লম্বের সাথে কত কোণে বৃষ্টি নামতেছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে সেই কোণে ছাতা ধরলেই হবে। এই কারণে এই যে এইটা তো 45 ডিগ্রি, তো বুঝছই অবশ্যই, এইটুকু 45, তাহলে পুরাটা যেহেতু হচ্ছে 79, তাহলে এইটুকু হচ্ছে 79 মাইনাস 45 আর কি, 35 বা 34.9 আর কি। ক্লিয়ার তো এবার? এই তো। আর কোনো ম্যাথের সমস্যা? না, আর কোনো সমস্যা নেই। আর প্র্যাকটিস শিট শুরু করেছো? হ্যাঁ করছি, প্রথম যে মেবি 18 পর্যন্ত, 18 না 17 পর্যন্ত। আচ্ছা এখন একটু টান দিয়ে তুমি হচ্ছে 70 পর্যন্ত। আচ্ছা প্র্যাকটিস শিটগুলো করার ক্ষেত্রে একটা কাজ করতে, হ্যাঁ একটা কাজ করতে পারো প্র্যাকটিস শিট করার সময়, সেটা হচ্ছে সবগুলো ঢালাভাবে না করে রাফলি জাস্ট বের করে দেখা আর কি। কারণ ঢালাভাবে করতে গেলে টাইম লাগবে, অথচ আমরা অনেকগুলো ম্যাথ মনে করো যে অনেক 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 উপায় করছি প্রসেসে, তো রাফলি প্রসেস করে করে করতে পারো আর কি, যে মিলানো আর কি, যে ম্যাথের অ্যান্সারগুলো মিলানো, বুঝছো? এইভাবে করো তাহলে তাড়াতাড়ি হবে। হুম 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 হ্যাঁ আইজেকে ইউজ করা বা বিভিন্ন টাইপের, মানে যেটাতে যেটা সুবিধা হয় আর কি, মানে শর্টে যেটা হয় আর কি, সেই শর্টগুলো ইউজ করে করে করলে টাইমটা কম লাগবে। নাহলে প্র্যাকটিস শিট করতে কিন্তু অনেক টাইম লাগে অনেকেরই, সো প্যারা হয়ে যায় আর কি, সব পড়া কভার দেওয়া যাবে না, তো শর্টে করো আর কি, এটাই বলতেছি। তো ঠিক আছে তাহলে, আর কালকেও ক্লাস আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।